নমস্কার, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আজকে এই অনুষ্ঠানে আপনারা এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে শরৎ মেলা শুধু আমাদের এই এলাকার নয়, হাওড়া জেলার একটা প্রাচীনতম মেলা, যে মেলা বর্তমান বছরে ৫৪তম বছরে পদার্পণ করে। এই মেলার ঐতিহ্য, এই মেলার পরম্পরা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে মনে করি না। আমাদের সকলের সৌভাগ্য যে আমরা এই মেলার সঙ্গে সংযুক্ত থাকতে পারি। ৫৪তম বছরের এই মেলার উদযাপন কমিটির সভাপতি নির্মল প্রামাণিক মহোদয় আছেন, সম্পাদক যিনি দীর্ঘদিন ধরে এই মেলার সম্পাদক হিসেবে আছেন, এবং আমাদের সরস্বতী ঘণ্টাগারের সম্পাদক দেবনারায়ণ মাইতি মহোদয় আছেন, এবং আমাদের শরৎমেলা কমিটির অন্যান্য সভ্যবৃন্দরা উপস্থিত আছেন। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমরা এই মেলার শুভ সূচনা করতে চলেছি আগামী ২০ জানুয়ারি। পুরনো দিনের পরম্পরা অনুযায়ী শরৎচন্দ্রের বাড়িতে, শরৎচন্দ্রের প্রতিকৃতিতে, আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে আমরা এই মেলা শুভারম্ভ করতে উদ্যত হয়েছি। এবারে এই মেলার প্রধান পৃষ্ঠপোষক রাজ্যের সম্মানীয় মন্ত্রী পুলক রায় মহোদয়, এবং অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে আমাদের সঙ্গে আছেন পার্শ্ববর্তী বিধানসভার বিধায়ক অরুণাভ সেন মহোদয়। সরস্বতী গ্রন্থাগার, যেটা পশ্চিমবঙ্গ সরকার পোষিত শহর গ্রন্থাগার, ও এই শরৎ মেলা উদযাপন কমিটি একটা তৈরি করা হয়, যৌথভাবে এই মেলা পরিচালনা করা হয়। এবং ধরা যায় এই মেলা পরিচালনার সঙ্গে রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা থাকে, এবং রাজ্য সরকারের শুধু থাকে নয়, আমরা যেহেতু গ্রন্থাগার এই মেলার অন্যতম সংগঠক, তাই আমরা বলা যায় যে রাজ্য সরকারের অনেকটাই আমাদের নিয়ম কানুন নীতি মেনেই আমাদের এই মেলা করতে হয়। আমি আপনাদের মাধ্যমে সমস্ত শরৎ অনুরাগী মানুষদের এবং এতদ অঞ্চলের মানুষরা যারা এই মেলায় প্রতি বছর আসেন, বা আপনাদের মাধ্যমে নতুন করে এই মেলার কথা যারা জানতে পারবেন, তাদের সকলকেই আমরা মেলায় স্বাগত জানাচ্ছি। এই মেলার ২০ তারিখ থেকে ২৭ তারিখ ৮ দিন এই মেলা চলবে। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা যেমন থাকছে, তেমন এই মেলার পরম্পরা অনুযায়ী স্বেচ্ছায় রক্তদান শিবিরও একটা দিন আমরা করি, সেটাও আগামী ২৫শে জানুয়ারি সকালে রক্তদান শিবির আয়োজন হয়। শরৎ চন্দ্রের নামাঙ্কিত শরৎ স্মৃতি পুরস্কার এই মেলার একটা অন্যতম বিষয়। প্রতি বছরেই আমরা কোনো সাহিত্য জগতের দিকপাল সাহিত্যিককে আমরা সেই পুরস্কার তুলে দিই। এবারে আমরা পুরস্কার প্রদান করার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি গ্রহণ করার জন্য সম্মানীয় অমর মিত্র মহোদয়কে, যিনি ২০০৬ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, এবং এই রাজ্যের বঙ্কিম পুরস্কারেও তিনি পুরস্কৃত। তিনি আমাদের আবেদনে, আমন্ত্রণে তিনি সম্মতি প্রকাশ করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী ২৩শে জানুয়ারি বিকালে আমরা তার হাতে সরস্বতী পুরস্কার প্রদান করতে আমরা প্রস্তুত আছি। সকলের সহযোগিতায় ৫৪তম বছরের মেলা সর্বাঙ্গ সুন্দর হবে, এবং মানুষের কাছে আমরা তুলে ধরতে সমর্থ হব। এখানে মিডিয়া পার্সোনালিটিস
এই এলাকাবাসী এবং মেলা কমিটি যারা উপস্থিত আছে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের এই সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে আমরা আজকের মতো আমাদের মেলা নিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। নমস্কার।